আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের জল ট্যাঙ্কিতে সাপ পড়েছিল, তো সেটা চেঞ্জ করে নতুন একটা ট্যাঙ্ক লাগানো হচ্ছে। সকাল থেকে মিস্ত্রিকে ফোন করা হচ্ছিল কিন্তু মিস্ত্রি ফোন ধরেনি। তো রাত্রিবেলা 7:30 নাগাদ এসে ফোন ধরলো। তো মিস্ত্রি ফোন ওঠাতেই সঙ্গে সঙ্গে বললাম যে এখনই চলে আসতে, কারণ উনি সকালবেলা টাইম হবে না, আর সকালবেলা আমাদের জল না হলে ওয়াশরুম রাতেই লাগানো হয়ে গেছে আর রাতেই জল তোলা হয়ে গেছে। তো সকালবেলা আমি এসেছি এই ট্যাঙ্কটা চারিদিকে, যে ট্যাঙ্কিটা আমি চারিদিকে এইভাবে ইট দিয়ে দিয়েছিলাম যাতে রোদটা ভেতরে না যায়, কারণ রোদ কন্টিনিউ এটা রোদ লাগে, তো রোদ লাগার জন্য ট্যাঙ্কটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি যে চারিদিকে ইটগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে আর উপর থেকে কোনো প্লাস্টিক বা কোনো কিছু চাপিয়ে দিলে তাহলে রোদটা লাগে না, আর রোদ না লাগলে অনেকদিন ট্যাঙ্কগুলো ভালোভাবে থাকতো। তো আমি মোটামুটি নিচের সমস্ত কাজবাজ করে চলে এসেছি ওপরে। মা অফিস চলে গেছে আর আমি স্নানের আগে চলে এসেছি, কারণ ধুলো মাখামাখি হবে তাই জন্য। আর আমার ওপরে যা যা ইট ছিল সবগুলো ইট নিয়ে আমি গোছাতে শুরু করে দিয়েছি। নিচেরগুলো একটু ঘন হয়ে গেছে, কিন্তু পরে সেটা বুঝতে পারলাম যে ঘন হয়ে গেছে। তারপরে ওপরেগুলো পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করি। 1.5 ঘন্টা খাটুনি করার পর দেখলাম যে ব্যাপারটা এরকম দেখতে হয়েছে। তারপর যখন দেখলাম যে একটা সাইড একটু হেলে গেছে,